আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা বোঝাবো। কোষ বিভাজন ক্লাস 8 এ আছে, 8 থেকে শুরু। আবার হচ্ছে কোষ বিভাজন তোমাদের জীববিজ্ঞান বইতে আছে 9-10 এ। ইন্টারমিডিয়েটে কোষ বিভাজন থেকে প্রশ্ন আসে, মেডিকেলে কোষ বিভাজন থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এক কথায় বলা চলে কোষ বিভাজনটা আমাদের বিভিন্ন সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোষ বিভাজন, কোষ বিভাজন এই কোষ বিভাজন তিন ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে কি মিওসিস। এখন দেখো কোষ বিভাজনটা কি। কোষ বিভাজনটা হচ্ছে মূলত কোষটা ভাগ হওয়া। এই কোষ যদি ভাগ না হতো, কোষ যদি বৃদ্ধি না পেত, তাহলে আমরা কিন্তু বড় হতাম না। আমরা বড় হতাম না। কোষ বৃদ্ধি পায় বলে, কোষ বিভক্ত হয় বলে আমরা কি হয়েছি, বড় হচ্ছি। তাই হচ্ছে না? কোষ যে আমরা দুই ধরনের কোষ করছি, দেহ কোষ আর হচ্ছে জনন কোষ করছি না? তো এই যে দেহ কোষের বৃদ্ধি হচ্ছে বিধায় আমরা ছোট থেকে কি হচ্ছি, বড় হচ্ছি। বৃদ্ধি পেয়ে পেয়ে কি হচ্ছে, কোষের সংখ্যা বাড়ছে, সুতরাং আমরাও কি হচ্ছে, বড় হচ্ছি। তো এই কোষটার যে বিভাজন বা ভাগ হওয়া, এইটার পদ্ধতি হচ্ছে তিনটা: একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তো আজকে আমি তোমাদের মাইটোসিস এবং মিওসিস নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। অ্যামাইটোসিস তোমাদের আরেকটা ক্লাসে আমি অ্যামাইটোসিস নিয়ে কথা বলবো। মাইটোসিস এবং মিওসিস বেশি গুরুত্বপূর্ণ বিধায় মাইটোসিস মিওসিস নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। যদি মাইটোসিসের আরেকটা ধাপ আমরা ডিটেইলস বর্ণনা আরেকটা ক্লাসে করব। তিনটা ক্লাসে এই বিভাজন উপর তিনটা ক্লাস হবে। তো মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনটা কি? মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে যে কোষ বিভাজনে একটি কোষ বিভাজিত হয়ে দুইটি কোষে রূপান্তরিত হয়। খেয়াল করে, যে কোষ বিভাজনে একটি কোষ বিভাজিত হয়ে দুইটি কোষে রূপান্তরিত হয়, অর্থাৎ একটা কোষের নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াস বিভাজিত হয় কয়টা কোষে হচ্ছে, দুইটা। তো দেখো এইরকম একটা কোষ আছে, এইরকম একটা কোষ আছে, এই কোষের মধ্যে কি একটা নিউক্লিয়াস আছে। তো এই কোষটা বিভাজিত হয় যদি আরো দুইটি কোষের সৃষ্টি হয়। বুঝতে পারলে? একটা কোষ বিভাজিত হয় কয়টা কোষ সৃষ্টি হচ্ছে, দুইটি কোষের যদি সৃষ্টি হয়, তাহলে ওই কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ যে কোষ বিভাজনে একটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটি নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে, এইটা বলা হয়, এই যে এইটা হচ্ছে মাতৃ নিউক্লিয়াস বা মাতৃকোষ। এটা হচ্ছে মাতৃকোষ, বুঝলা? আর মাতৃকোষ থেকে যে কোষগুলো সৃষ্টি হচ্ছে নতুন করে, সেটা হচ্ছে অপত্য কোষ। কথাটা বুঝতে পারলা? তো এখানে এই মাতৃকোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয় আর কয়টা নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে, দুইটি নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ একটা কোষ বিভাজিত হয় কয়টা কোষে রূপান্তরিত হয়, দুইটি কোষে রূপান্তরিত হয়। অর্থাৎ যে কোষ বিভাজন একটি কোষ বিভাজিত হয় দুইটি কোষে রূপান্তরিত হয়, বা একটি কোষের নিউক্লিয়াস বিভাজিত হয় দুইটি কোষের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়, ওই কোষ বিভাজনকে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এখন আমরা যদি দেখি মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস যদি এন হয়, এনটা হচ্ছে হ্যাপ্লয়েড, এনটা হচ্ছে হ্যাপ্লয়েড, একটা মানে হ্যাপ্লয়েড, তাহলে অপত্য কোষের নিউক্লিয়াস গুলো এনই হবে, হ্যাপ্লয়েড হবে। মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয়, টুয়েন মানে ডিপ্লয়েড, তো অপত্য কোষের নিউক্লিয়াসও কি হবে, টুয়েনই হবে। কথা কি বুঝতে পারলা? অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে কি হবে,
একটা কোষ বা একটা নিউক্লিয়াস দুইবার বিভাজিত হচ্ছে, একটা নিউক্লিয়াস একবারই বিভাজিত হচ্ছে। মাইটোসিসের ক্ষেত্রে একটা নিউক্লিয়াস একবারই বিভাজিত হচ্ছে এবং একবার বিভাজিত হওয়া কয়টা নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে? দুইটা। কথা বুঝতে পারলে? এবং মাতৃকোষের যে ক্রোমোসোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোসোমের সংখ্যা একই রূপ থাকবে। মাতৃকোষ যদি টুয়েন হয়, ডিপ্লয়েড হয়, অপত্য কোষও টুয়েনই হবে। মাতৃকোষ যদি এন হয়, এন মানে হ্যাপ্লয়েড, তো অপত্য কোষগুলো কি হবে? এন হবে। কথা কি বুঝতে পারলা? অর্থাৎ এখানে ডিপ্লয়েড হলে এখানে ডিপ্লয়েড, এখানে হ্যাপ্লয়েড হলে এখানেও হ্যাপ্লয়েড। এইটা হচ্ছে মাইটোসিসের মূল সেক্টর। অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে কি হয়? একটা নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। একটা নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? একবার। ক্লিয়ার? এখন আসি মিওসিস তাহলে কি? মিওসিসের বিষয়ে আমরা আসি। মিওসিস, মিওসিস কোষ বিভাজন। মিওসিসের ক্ষেত্রে যেটা হবে, মিওসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। মিওসিসের ক্ষেত্রে একটা নিউক্লিয়াস বিভাজিত হবে কয়বার? দুইবার। এই যে একটা নিউক্লিয়াস বিভাজিত হয়েছে, এই যে বিভাজিত হওয়ার পর কয়টা হয়েছে? দুটো হয়েছে না? দুটো হয়েছে। এই দুটো হয়েছে কয়বার বিভাজিত হয়? একবার। তো মিওসিসের ক্ষেত্রে বলছে একটা নিউক্লিয়াস বিভাজিত হবে দুইবার, তাহলে প্রথমবার দুটো হয়েছে, তাহলে এইটা থেকে আবার কি হবে? আরো দুটো হবে না? আরো দুটো হবে। এখান থেকে কি হবে? আরো দুটো হবে। আচ্ছা, এখন আমরা দেখি মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যটা কোথায়।